So, this is going to be the 12th study in the New Covenant. নতুন নিয়ম নিয়ে এটা আমাদের 12তম আলোচনা হতে চলেছে। Just to review quickly what we've already looked at. সংক্ষেপে আমরা পুনর্বার সেই বিষয়গুলোকে আরেকবার দেখে নিতে চাই। The New Covenant was established only on the day of Pentecost. নতুন নিয়ম কেবলমাত্র পঞ্চসপ্তমীর দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল। Before that, তার আগে even right up to the time Jesus ascended to heaven, they were under the Old Covenant. এমনকি যিশুর স্বর্গে যাওয়ার আগে পর্যন্ত মানুষ পুরাতন নিয়মের অধীনেই ছিল। In the New Covenant, we saw first of all, God shows us the seriousness of sin. নতুন নিয়মে আমরা প্রথমত দেখি যে ঈশ্বর আমাদের পাপের ভয়াবহতা বা গুরুতরতাকে দেখান। I mean, this is how you can know whether you have begun to enter the New Covenant. আর আপনি এটার দ্বারাই বুঝতে পারেন যে আপনি আদৌ নতুন নিয়মে প্রবেশ করতে শুরু করেছেন কি না, You've seen the seriousness of sin. যে আপনি কি পাপের সেই ভয়াবহতা বা গুরুতরতা কি দেখেছেন। And secondly, দ্বিতীয়ত He gives us an assurance that তিনি আমাদের এই আশ্বাস দেন He যে does not only forgives us, but does not even remember our past sins. যে তিনি শুধুমাত্র যে আমাদের অতীতের পাপ আর মনে রাখেন না তাই নয়, তিনি যে আমাদের শুধু পাপ ক্ষমা করেন তাই নয়, বরং তিনি আমাদের অতীতের পাপ মনেও রাখেন না। This is in contrast to the Old Covenant. আর এটা ছিল পুরাতন নিয়মের বিপরীত একটা চিত্র। And the third, তৃতীয়ত the Holy Spirit reveals God as our Father. পবিত্র আত্মা আমাদের কাছে ঈশ্বরকে পিতা হিসাবে প্রকাশ করেন। And fourth, God চতুর্থত gives us both the desire and the ability to do His will. ঈশ্বর আমাদের তার ইচ্ছা পালন করার ইচ্ছা এবং ক্ষমতা উভয়ই দান করেন, Which is not there under the Old Covenant. যেটা পুরাতন নিয়মের অধীনে ছিল না। And fifth, the পঞ্চমত main thing in the Christian life is to love Jesus supremely. খ্রিস্টীয় জীবনের প্রধান বিষয় হলো প্রভু যিশুকে সর্বোপরি নিজের সব দিয়ে ভালোবাসা, And the Holy Spirit comes within us to do that. এবং পবিত্র আত্মা আমাদের মধ্যে আসেন এই কাজকে সম্পন্ন করার জন্য। And number 6, ষষ্ঠত take up the cross every day and bear the dying of Jesus constantly. প্রতিদিন ক্রুশ তুলে নেওয়া এবং যিশুর মৃত্যু নিজের জীবনে বহন করা, Which is unheard of in the Old Covenant. যেটা পুরাতন নিয়মে শোনাই যায়নি। And number 7, to be detached from the love of possessions and money. সপ্তমত সম্পদ এবং অর্থের মোহ থেকে মুক্ত থাকা। In the Old Covenant, money was an indication of God's blessing. পুরাতন নিয়মে অর্থ বা টাকাই ছিল ঈশ্বরের আশীর্বাদের একটা চিহ্ন। Number 8, the Holy Spirit keeps us constantly in the presence of Christ. অষ্টমত পবিত্র আত্মা আমাদের সব সময় প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতিতে রাখেন, Which they never had in the Old Covenant. যেটা পুরাতন নিয়মে তাদের কাছে ছিল না। And number 9, Satan's been defeated. নবমত শয়তান পরাজিত হয়েছে, And God gives us light on Satan's tactics. We can always overcome Satan. আর ঈশ্বর শয়তানের সেই চাতুরির বিষয়ে আমাদের জ্ঞান প্রদান করেন, আমাদেরকে জ্যোতি দেন, এবং আমরা শয়তানকে হারাতে পারি, শয়তানের উপর বিজয় পেতে পারি। Number 10, we learn to worship God in spirit and truth. And দশমত আমরা আত্মায় ও সত্যে ঈশ্বরের আরাধনা করতে শিখি। number 11, একাদশ বিষয়, God enables us to build a godly family. ঈশ্বর আমাদের একটি ঈশ্বর ভয়শীল বা ঈশ্বর ভক্ত পরিবার গড়ে তুলতে সাহায্য করেন। Parents and children. So the last thing we want to see today আর আজকে আমরা শেষ যে বিষয়টি দেখব সেটা হলো is that unlike in the Old Covenant where there were a congregation is a group of people. যে পুরাতন নিয়মের মতো এটি কেবল একটি দল নয়, বরং নতুন দল বা কোনো সভা নয়। সভা বলতে একদল মানুষের গোষ্ঠীকে বোঝায়, সমাবেশকে বোঝায়। And it's very easy for this group also to be a congregation. আর এটাও সম্ভব যে আমাদের এই দলও একটা সভায় পরিণত হয় বা একটা দলে পরিণত হয়। In the New Covenant it is a body. কিন্তু নতুন নিয়মে ঈশ্বর দেহ নির্মাণ করেন, Christ builds a body. প্রভু যীশু খ্রিস্ট একটি দেহ গঠন করেন। There's a lot of difference between a congregation and a body. আর একটা দল বা একটা সভা এবং একটি দেহের মধ্যে অনেক পার্থক্য আছে। In a medical college, when they study anatomy, আর মেডিকেল কলেজে যখন ছাত্রছাত্রীদের অ্যানাটমি পড়ানো which হয়, is the study of the human body, যেটা মানুষের শরীরের একটা পড়াশোনা,
in the laboratory they'll have a dead body আর সেখানে ল্যাবে একটা মৃতদেহ থাকে, with all the hands, every part of the body is there, and you আর শরীরের প্রতিটি অঙ্গ সেখানে থাকে, can study it. আর তারা সেটা নিয়ে পড়াশোনা করে। A church can be like that. আর মণ্ডলীও এরকম হতে পারে, Hands, eyes, legs, every part of the body, but no connection. আর একটি মণ্ডলীও ঠিক এরকমই হতে পারে, হয়তো হাত, চোখ, পা সবই আছে কিন্তু কোনো আত্মিক সংযোগ নেই। So if you're a part of a church আর সুতরাং আপনি যদি একটি মণ্ডলীর অংশ হন, where you're not connected in love with others, যেখানে আপনি অন্যদের সাথে আপনার প্রেমের কোনো সম্পর্ক নেই, it's like a husband and wife. They can আর এটা ঠিক একজন স্বামী এবং স্ত্রীর মতো, live together for years and not connected in love. In fact, আর যেখানে হয়তো তারা বছরের পর বছর ধরে একসাথে আছে কিন্তু তারা একসাথে সংযুক্ত নেই। most marriages in the world are like that. আর প্রায় এই পৃথিবীর প্রত্যেকটা বিবাহের সম্পর্ক এরকম, যাদের মধ্যে তারা হয়তো অনেক বছর ধরে বিবাহিত কিন্তু তাদের মধ্যে কোনো সংযোগ The নেই, husband and wife never become one. আর স্বামী স্ত্রী কখনোই এক হতে পারে না। They live in the same house, তারা হয়তো একই বাড়িতে বাস করে constantly fighting, arguing, and so many. They never become one. কিন্তু তারা সবসময় ঝগড়া করে, তারা সবসময় লড়াই করে, আর কখনো এক হতে পারে না। And most churches are also like that. আর বেশিরভাগ মণ্ডলীও ঠিক এরকমই, People don't become one with each other. মানুষেরা একে অপরের সাথে এক হয় না। They come and sit in the same meeting, তারা হয়তো একই সভায় এসে বসে, but they have all types of wrong attitudes and everything else against each other, and কিন্তু তাদের একে অপরের প্রতি ভুল মনোভাব পোষণ করে, তিক্ত মনোভাব পোষণ করে, prejudices, and they don't like certain people. They all sit in the same church. আর তারা নির্দিষ্ট কিছু মানুষকে অপছন্দ করে এবং তারা এক হতে পারে না, আর কিন্তু তারপরেও তারা একই মণ্ডলীতে বসে। It's hypocrisy. এটা ভণ্ডামি, That's not the body of Christ. That's এটা খ্রিস্টের দেহ an নয়। old covenant congregation. It can আর এটা হচ্ছে পুরাতন নিয়মের একটা সভা বা একটা দল, call itself the Church of Jesus Christ, but it's not the Church of Jesus Christ. Jesus said, আর এটা প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী নয়। all men will know you are my disciples when you love one another. যীশু বলেছিলেন, তোমরা যদি পরস্পর প্রেম করো তবেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। Not when you come together and sing certain songs or preach certain messages. শুধুমাত্র গান গাওয়া বা প্রচার করার বিষয় নয় এটা, It's that connection. এটা সেই একটা আত্মিক সংযোগের বিষয়। The other wonderful thing in the new covenant is when Christ builds the church. আর অন্য আর একটা দুর্দান্ত বিষয় নতুন নিয়মের সম্পর্কে হলো যে যখন প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলী গঠন করেন, মণ্ডলী নির্মাণ করেন, In the old covenant, everybody was a Jew. পুরাতন নিয়মে সবাই ছিল ইহুদি, Everyone was a descendant of Abraham. They প্রত্যেকেই আব্রাহামের were বংশধর all ছিল। Jews, and it's very easy to love people of the same race. তারা প্রত্যেকেই ইহুদি ছিল, আর এটা খুব সহজ যে একই জাতির মানুষদের প্রেম করা, একই জাতি বা বর্ণ বা ভাষার মানুষকে ভালোবাসা, এটা খুব সহজ। When everybody is the same race, যখন সবাই একই রকমের হয়, একই জাতির হয়, same color skin, যাদের গায়ের রং হয়তো এক হয়, same language. একই ভাষায় কথা That's বলে। how it was in the old covenant. পুরাতন নিয়মে বিষয়টা ঠিক এরকমই ছিল। You looked around and everybody looked the same. তারা চারিদিকে তাকাতো আর সবাইকে একই রকম দেখতে লাগতো, And very easy to love one another. আর তখন এটা খুব সহজ একে অপরকে প্রেম করা, ভালোবাসা। But when it came to the new covenant, কিন্তু যখন নতুন নিয়মের বিষয় এলো, we read in Colossians in chapter 3. আমরা কলসীয় তার 3 অধ্যায়ে পড়ি। Now these are practical truths, and if we don't apply them, আর এগুলো হচ্ছে বাস্তব সত্য, যদি আমরা এই বিষয়গুলোকে প্রয়োগ না করি, this can be new covenant Christian fellowship, but actually an old covenant church. তাহলে এটা একটা নতুন নিয়মের সহভাগিতা হতে পারে কিন্তু একটা পুরাতন নিয়মের মণ্ডলী হতে পারে। It's not a name that makes it new covenant. আর এটা কোনো একটা নাম নয় যেটা কোনো একটা চার্চকে নতুন নিয়মের মণ্ডলী বানায়। Colossians 3 says, কলসীয় 3 অধ্যায় 10 পদে বলছে, it says here in Colossians chapter 3 and verse 10, you have put on the new self, renewed to a true knowledge according to the image of the one who created him. And listen to this. In this renewal, there is no distinction between Greek and Jew. The word Greek means Gentile, which means a non-Jew.
আর বলছে 10 পদে বলছে, সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নূতনীকৃত হইতেছে। আর তারপর 11 পদ কি বলছে দেখুন, এ স্থানে গ্রিক কি জিহুদি কিছুই নেই। গ্রিক বলতে এখানে অবিশ্বাসী মানুষদের কথা বলা হচ্ছে, যারা জিহুদি ছিল না। You know, the Jews used to get up, I've heard that they used to get up in the morning and say, Lord, I thank you that I'm not a Gentile. আর আপনারা জানেন যে জিহুদিরা সকালে ঘুম থেকে উঠতো এবং বলতো যে যে প্রভু ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি গ্রিকদের মতো নই, And I'm not a slave, আর আমি দাস নই, but I'm a Jew. কিন্তু আমি জিহুদি, তাই আমি ধন্যবাদ দিই। They were so proud of their ancestry. আর তাদের বংশমর্যাদা নিয়ে তাদের অনেক গর্ব ছিল। And there are Christians who come to church. I've seen this in India, I've seen it in every part of the world. আর আমি সারা বিশ্বে এমন অনেক খ্রিস্ট বিশ্বাসীদের দেখেছি, অনেক সারা জগতের মধ্যে অনেক খ্রিস্ট বিশ্বাসীদের They দেখেছি, are proud of their ancestry, they are proud of their particular race. যারা তাদের নির্দিষ্ট জাতি বা সামাজিক মর্যাদা নিয়ে গর্ব করে। I belong to this race, আর তারা বলে আমি এই জাতির মানুষ, which is superior to other races. যেটা হয়তো অন্য জাতির থেকে শ্রেষ্ঠ। Such people are a poison in the body of Christ. এমন মানুষেরা খ্রিস্টের দেহে বিষ স্বরূপ, বিষের মতো। Here there is no distinction between circumcised, uncircumcised, barbarian, Scythian. No, the barbarian is an uncultured person. আর তারপর বলছে যে এখানে ছিন্নত্বক বা অচ্ছিন্নত্বক, বর্বর, স্কুথীয়, দাস স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না। আর বারবারিয়ান, বর্বর হলো এমন একজন জাতি যার মার্জিত কোনো সংস্কৃতি নেই। Who most of us here are all cultured. We know how আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সংস্কৃতির অধীনে বাস করি, মার্জিত আমরা। to behave, we know how to conduct ourselves in আমরা জানি কিভাবে আচরণ করতে হয়, society. We know how to say thank you, sorry, and all these things. আমরা জানি কিভাবে ধন্যবাদ বলতে হয়, কিভাবে ক্ষমা চাইতে হয়, এই সমস্ত বিষয় আমরা জানি। A barbarian is not like that. He's কিন্তু একজন বর্বর জাতির মানুষ এরকম নয়। very crude in his behavior, তারা তাদের ব্যবহারে একটু অন্যরকম হয়, and you can be easily offended আর আপনি তার অমার্জিত ব্যবহার দেখে সহজেই ক্ষুব্ধ হতে পারেন, with his conduct. তার আচরণ দেখে ক্ষুব্ধ হতে পারেন। We all prefer to be with people of our similar type. আর আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মতো মানুষদের সাথে থাকতে বেশি পছন্দ করি। It makes it much easy because I don't have to deny myself. যেটা আমাদের জন্য অনেক সহজ বিষয় হয়, কারণ সেখানে আমাদের নিজেদের স্বার্থ বা নিজেদের ইচ্ছা বিসর্জন দিতে হয় না। If you had to live with a barbarian, in fellowship with a barbarian, you'd have to deny yourself in a number of areas. কিন্তু যদি আপনাকে একজন বর্বর জাতির মানুষের সাথে থাকতে হয়, তার সাথে মেলামেশা করতে হয়, তাহলে আপনাকে আপনার নিজের জীবনের নিজের ইচ্ছা অনেক কিছু বিসর্জন দিতে হবে, আপনাকে অনেক দিকে নিজেকে অস্বীকার করতে হবে। Because he's so completely different. He's uncouth and uncivilized and has all types of habits that can provoke me to disgust. আর কারণ তাদের মধ্যে তাদের আচরণ এমন খারাপ হতে পারে, বা তাদের এমন অনেক আচরণ হতে পারে যেগুলোতে হয়তো আমি বিরক্ত হতে পারি। God puts them in the same church, কিন্তু ঈশ্বর তাদেরকে একই মণ্ডলীর অধীন করেন। barbarian. And then it speaks about Scythian. আর তারপর তিনি স্কুথীয়র কথা বলছেন। You know who the Scythian is? আর আপনারা কি জানেন স্কুথীয় বলতে কারা? I never knew that. The আমি জানতাম না কখনো এটা। Scythian is the one whom barbarian thinks he's a barbarian. স্কুথীয় হলো এমন মানুষ যাদেরকে এমনকি একজন বর্বর জাতির মানুষও অসভ্য বলে মনে করে, বা তাদের থেকে নিচু বলে মনে করে। That's a Scythian. এরাই হচ্ছে স্কুথীয়। God puts such people together in the church with a cultured, educated Greek. ঈশ্বর এই ধরনের মানুষকেও উচ্চ শিক্ষিত গ্রিকদের সাথে এক করেছেন। If you're a church full of only Silicon Valley people, যদি আপনি এমন একটি মণ্ডলীর সদস্য যেখানে যে মণ্ডলী শুধুমাত্র উচ্চ শিক্ষিত পেশাদারদের নিয়ে গঠিত হয়, highly educated graduates, যারা হয়তো অনেক পড়াশোনা জানে, it's উচ্চ not the শিক্ষিত, Church of Jesus Christ. তাহলে সেটা প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত মণ্ডলী নয়। The Church of Jesus Christ, there is no distinction প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীতে কোনো পার্থক্য নেই between a cultured, educated Greek একজন মার্জিত গ্রিক এবং and a barbarian. একজন বর্বর জাতির মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। And he'll long to fellowship with all of them. আর আমাদের প্রত্যেকের সাথে মেলামেশা বা সহভাগিতা করার আকাঙ্ক্ষা থাকতে হবে। If you're the type of person who only likes to fellowship with people of your own type, আর আপনি যদি এরকম একজন মানুষ হন যে শুধুমাত্র আপনার নিজের জাতির মানুষের সাথে সহভাগিতা করতে পছন্দ করেন, your own race, your own intellectual level,
আপনার নিজের জাতি বা আপনার বুদ্ধিবৃত্তিক স্তরের বা আপনার সংস্কৃতির মানুষকে পছন্দ করেন, your own culture, I would say you're a hindrance to the building of the body of Christ. তাহলে আমি বলবো আপনি খ্রিস্টের দেহ গঠনের পথে একটি বাধা স্বরূপ। Because the Lord has put slaves and freemen. Think of that. কারণ ঈশ্বর দাস এবং স্বাধীন দুজনকেই একসাথে করেছেন, এটা ভাবুন। In those days, they had slaves, and slaves were not even allowed to sit at the table. আর সেই সময়ে দাসেরা ছিল এবং দাসীদের তাদের মালিকদের সাথে এক টেবিলে বসার অনুমতিও ছিল না, The masters. They were a তাদের প্রভুদের সাথে একসাথে বসার অধিকার ছিল না। lower level of society. কিন্তু ঈশ্বর তাদের সবাইকে এক করেছেন, And God has put all of these together and says there's only one thing that unites them. Verse 11, Jesus Christ. আর 11 পদে বলছেন যে ঈশ্বর তাদের সবাইকে এক করেছেন এবং কোনো কিছুই তাদেরকে আলাদা করতে পারে না, কিন্তু খ্রিস্টই সর্বা। একটি মাত্র বিষয় তাদের ঐক্যবদ্ধ করে, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্টই সর্বে সর্বা।